আমি রায়ান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করে ছোটখাটো একটা লোকাল সফটওয়্যার কোম্পানিতে কাজ করছি। প্রতিদিন অফিসে যাবার আগে আমায় কি ফেস করতে হয় জানেন? তুমি টিফিন কেন নাও নাই বলো তো? তোমাকে কতবার বলছি অফিসে গেলে সাথে করে টিফিনটা নিয়ে যাবা। না আমার কোনো কথাই তোমার শুনতে ইচ্ছা করে না, মাঝে মধ্যে লাগে আমি তোমার লাইফে এক্সিস্টই করি না। কোন দুনিয়ায় থাকো তুমি আল্লাহ জানে। কাল থেকে নিয়ে যাব। কালকে মানে আজকে কেন নাও নাই? কি এমন ভুল করে ফেলছি? এখন কি এটার জন্য আমি জেলে যাব নাকি? এইভাবে কেন বলতেছো? আমি তো তোমার ভালোর জন্যই বলি। আচ্ছা ঠিক আছে, সরি। আচ্ছা আজকে সকালে কি হয়েছে জানো? আজকে তো আমি বাসার সবাইকে নাস্তা করে খাওয়াইছি, সবাই বলছে অনেক মজা হয়েছে। আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, প্রতিদিন অফিসে লেট হয়ে যায় আর আমার স্যালারি কাটতে থাকে। তোমার সাথে পরে কথা হবে। কিছু বলবে? তুমি চেনো আমাকে? পরিচয় না দিলে কিভাবে চিনব? আমি রায়ান। অত্রিতা। তোমাকে আমার কেন যেন খুব চেনা চেনা লাগছে। হতে পারে, জানি না। তুমি কি এখানে কারোর জন্য অপেক্ষা করছো? না তো, কেন? এমনি। তুমি কারোর জন্য অপেক্ষা করছো? এতদিন করছিলাম, কিন্তু এখন আর করছি না। কেন? এমনি। এমনি ছাড়া কি আর কিছু বলতে জানো? ক্যান উই লাইক বি ফ্রেন্ডস? আমরা তো ফ্রেন্ডসই। কখন থেকে? যখন থেকে আমাদের দেখা হলো তখন থেকে। আচ্ছা তাহলে আমরা এখন কি নিয়ে কথা বলবো? কথা বলতে চাইলে তুমি এক ফোঁটা জল নিয়েও এক সমুদ্র কথা বলতে পারো। ঠিক বুঝলাম না। আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। আচ্ছা আমি তাহলে বাসায় গিয়ে তোমাকে টেক্সট করবো, কেমন? তোমার ইচ্ছা। আচ্ছা। কিরে কি অবস্থা? এই তো ভাই, চলে যাচ্ছে সময়। বিয়ে শাদী করছিস নাকি? আরে না রে ভাই, মাত্র 2 মাস তো হইলো জবে জয়েন করলাম। কত স্যালারি কত? ওই 20 আর কি। আরে ভাই কি করতেছিস লাইফে? এইটুক স্যালারি দিয়ে হয় নাকি? হ্যাঁ আমার চলে তো ভাই, একদম জোশ চলতেছে লাইফ, পুরা মাস্ত। আরে আমি বলতেছিলাম জিনিসপত্রের যা দাম বাড়ছে এমনি কেমনে চলবি? কেন আমি না চলতে পারলে কি আমার ঘরের চাল এসে তুই কিনে দিয়ে যাবি নাকি রে ভাই? আমি তো তোর ভালোর জন্যই বলছি, তুই এক কাজ কর, তুই তোর কোম্পানির কিছু ডাটা আমার কোম্পানিতে শেয়ার কর, আমি এখানে তোকে ভালো একটা স্যালারি ম্যানেজ করে দিব। এ তুই যা না ভাই, আমার মাথা খাইস না, যা। তোরও লাভ, আমারও প্রমোশন হয়ে যাবে। যেই পাতে খাই ওই পাতে আমি থুকি না ভাই। নেমো খারাপ এই দুনিয়ার মানুষগুলো হইতে পারে, আমি না। এ যা শালা, হাওয়া আসতে দে। তোমার তো তোমার ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য হাজারো সময় আছে, শুধু আমার সাথে কথা বলার জন্যই সময় হয় না। অযথা এসব কথা কেন বলো? তুমি তো জানো কাজ নিয়ে ব্যস্ত থাকি, কারণ টাইম না পেলে আমি কি করব? দুনিয়াতে আর তো কেউ কাজ করে না, শুধু তুমি একাই কাজ করো। এই জন্যই তোমার সাথে কথা বলতে বিরক্ত লাগে। কথায় কথায় আরেকজনের সাথে কম্পেয়ার করে দিবা। ও আচ্ছা, এখন আমার সাথে কথা বলতে বিরক্ত লাগে তোমার? এরকম ফালতু কথা বললে বিরক্ত লাগবে না? কারণ কথা বলতে সময় না পেলে আমি কি করব? আমিই তো এখন ফালতু তোমার কাছে। এত কষ্ট করে দেখা করতে আসবো, এসে এসব শুনবো তোমার কাছ থেকে। হ্যাঁ তো আইসো না। আসতে বলছি আমি প্রতিদিন। ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিয়ে করে ফেলবা। প্রতিদিন দেখা করা লাগবে, একসাথে ঘোরা লাগবে, ন্যাকামো করা লাগবে। এত কিছু কেন করা লাগবে? আমি কি জোর করছি তোমাকে? আর ন্যাকামো করে কান্না না করে বাসায় যাও। প্রতিদিন কাজে এরা কাহিনী। হ্যাঁ কফি। আমি কফি খাই না। শিট, আগে বলতা চা নিয়ে আসতাম। কথা ঘোরাচ্ছ কেন? আগে বলো, মেয়েটা কে ছিল? ওর নাম মায়েরা। ওকে আমি ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। কিন্তু কেন? মেয়েটা তো অনেক সুন্দর। কিন্তু আমার কেন যেন এখন আর ওকে ভালো লাগে না। আমার কেন যেন ওকে আর পারফেক্ট লাগে না। মনে হয় আমি আরো বেটার কাউকে ডিজার্ভ করি। বেটার বলতে? বেটার বলতে আর একটু সুন্দর কাউকে, আর একটু পারফেক্ট কাউকে। তোমার আমার সাথে কথা বলতে ভালো লাগে? হ্যাঁ, তোমার সাথে কথা বলতে কেন ভালো লাগবে না? আর আমার সাথে কথা বলতে কেন ভালো লাগবে? কারণ আমার চোখে তুমি পারফেক্ট। তাই? সত্যি? হ্যাঁ। তাহলে তুমি ওকে ডিরেক্টলি কেন বলতেছো না তোমার ওকে আর ভালো লাগে না? বলে দিলেই তো হয়। কারণ আমি ওকে কষ্টও দিতে চাই না। তুমি চাওটা কি? জানি না। জানি না ছাড়া আর কিছু জানো? সেটাও জানি না। তোমাকে আমি কতগুলা কল দিছি, তুমি কল কেন ধরতেছো না? হ্যাঁ তো আমিও তো কল কেটে দিলাম কতবার। আমি ঘুমাবো, কেন বুঝতেছো না? সারাদিন একটা টেক্সট করবা না, রাতে কল দিবা না, আমাদের কথাটা কখন হবে বলবে একটু আমাকে? এটা তোমাকে না বারবার আজকে বললাম, তুমি সেম জিনিসগুলো আবার স্টার্ট করলা। হ্যাঁ তো আমি কি করবো, আমাকে একটু বলবা? আমার মাথায় তো সারাদিন এগুলো চলতে থাকে না। হ্যাঁ তো তোমার মাথার মধ্যে চললে মাথার থেকে বের করে একটু শান্তিতে ঘুমাও, আর আমারও ঘুমাইতে দাও। আমার আর কাজ নাই, সারাদিন কাজ করবো আর বাসায় এসে সব চিল্লাচিল্লি শুনবো আমি। আমার বয়স শুনে তোমার এটা চিল্লানো লাগতেছে? আরে দেখো প্লিজ, এখন তুমি সিন ক্রিয়েট করো না এসব। আমার একটু ঘুমাইতে দাও, আমার সকালে উঠতে হবে। কিরে মা? কিছু হয়নি মা, এমনি। আমাকে কিছু না বললেও আমি কিন্তু সব বুঝি। মেয়ের বয়স বাড়লেই মা আর মেয়ের দুজন বন্ধু হয়ে যায়। কি যেন নাম ওই ছেলেটার? রায়ান। ওই ছেলেটার সাথে কিছু হয়েছে? হঠাৎ করেই বারবার কেমন যেন চেঞ্জ হয়ে যায়। মাঝে মধ্যে মনে হয় আমি যাকে চিনি আসলে এটা ও না, অন্য কেউ। মিসবিহেভ করে আমার সাথে। আচ্ছা মা, আমি কি দেখতে সুন্দর না? আমার মেয়ের মতো আরেকটি মেয়ে আছে নাকি? তাহলে মা সবই তো ঠিক ছিল, ও আমাকে অ্যাভয়েড কেন করে? কথা পর্যন্ত বলতে চায় না আমার সাথে। এখনো সময় আছে, ডিসিশন নে। ভালোবাসা বারবার আসে, বিয়েটা কিন্তু একবারই হয়।
এভাবে সারা রাতকে টর্চার করে আয়রা? আর টর্চার করব না তোমাকে। তো কল কেন দিছো? শেষবারের মতো একটু দেখা করতে পারবা কাল? সরি, পারবো না, কালকে অফিস আছে। আমি শেষবারের মতো বলছি, এতটা ছোট কইরো না আমাকে। তো আমিও তো বলতেছি আমার কাজ আছে, বুঝতেছো না কেন? আমি ওয়েট করব। আজকের পর থেকে কেউ তোমাকে আর টর্চার করবে না। তোমার ইচ্ছা হলে আইসো, আর যদি না আসো তাহলে ধরে নিও এটাই আমাদের শেষ কথা। এখন চুপচাপ বসে না থাকে বলো কি বলবা। সবকিছু কি আবার আগের মতো ঠিক করা যায় না? সব তো ঠিকই আছে, আমি তো কিছু চেঞ্জ করি নাই। তুমি চেঞ্জ করো নাই, কিন্তু তুমি চেঞ্জ হয়ে গেছো। তোমাদের এই মেয়েদের একটা জিনিস খুব জোস, প্রথমে বলবা তোমার এই জিনিসটা ভালো না, ওই অভ্যাসটা ভালো না, এইটা চেঞ্জ করো, ওইটা চেঞ্জ করো, আর চেঞ্জ করার পর তুমি আর আগের মতো নাই, তুমি চেঞ্জ হয়ে গেছো। মানে চাওটা কি তোমরা? হয়তো বা একটু ভালো থাকতে চাইছিলাম। তো থাকো না, ভালো থাকো। না করছে কে? আমাকে তোমার এখন আর সুন্দর লাগে না, তাই না? আমি তো তোমাকে একবারও বলিনি আমার তোমাকে ভালো লাগে না। বোঝা যায়। আরে আজব, কি বোঝা যায়? তাহলে বলো, তোমার কি এখনো আমাকে পারফেক্ট লাগে? দেখছো, বলতেও পারতেছো না। আচ্ছা সত্যি করে বলো তো, তোমার কি অন্য কাউকে ভালো লাগে? সত্যি করে বলো, আমি কিচ্ছু বলবো না, ট্রাস্ট মি। দেখো, তুমি আমাকে শেষবারের মতো আসতে বলছো, আমি আসছি। আমি অফিসে যাইনি, কিচ্ছু করি নাই, ডিরেক্ট চলে আসছি। আরে আজব, ফোনটা কেন নিতেছো? অদ্রিতাকে, আইডিটা কার? তুমি আমাকে নিজেই বলতে পারতা। বলার কি আছে, ও আমার ফ্রেন্ড। ফ্রেন্ডের সাথে এত কথা, আর আমার সাথে কথা বলারই সময় নাই, বোঝাও আমাকে। বোঝানোর কি আছে এখানে? নিজেই বলতো আমাকে, এতটা খারাপ লাগতো না। কখনো জোর করছি আমি তোমাকে কোনো ব্যাপারে? তুমি নিজেই বলতা তোমার আমাকে ভাল লাগে না, সুন্দর লাগে না, পারফেক্ট লাগে না, আমি চলে যাইতাম। কাজটা তুমি ঠিক করো নাই রায়ান। তোমার সাথে কেনই বা কথা বলতেছি আমি? মন খারাপ? কি হয়েছে? মাঝে মাঝে লাইফে এমন কিছু মোমেন্ট আসে না, যখন তুমি জাস্ট আর বুঝতে পারো না তোমার সাথে কি হচ্ছে। তো সেই মোমেন্টে দাঁড়িয়ে আমাদের কি করা উচিত? খুঁজে পাচ্ছি না। কি ফিল করতেছো আমায় বলো। আমাদের থেকে কোনো কিছু হারানোর আগে মেবি আমরা সেই জিনিসের ভ্যালু বুঝতে পারি না, তাই না? হয়তো। আমি মেবি আয়রাকে খুব বেশি মিস করতেছি। তো কল দাও ওকে। আমি মেবি আমার লাইফের সবচেয়ে ভ্যালুয়েবল কাউকে হারাই ফেলতেছি। আয়রা, আমার সাথে শেষবারের মতো একবার দেখা করতে পারবা? একবার প্লিজ। আমি কিছু বললে বিশ্বাস করবা তুমি? করবো, বলো। আমি প্রমিস করতেছি তোমাকে, আমি ওর সাথে আর কখনো কথা বলবো না। আমাকে শেষ একটাবার চান্স দাও। পারফেক্টের কোনো স্পেসিফিক ডেফিনেশন হয় না, আমার জন্য তুমিই পারফেক্ট। আমি অদ্রিতার সাথে আর কখনো কথা বলবো না। আমি খুব ভালো করেই জানি তুমি ওর সাথে আর কথা বলবা না। ঠিক বুঝলাম না। কিছুদিন বাসায় একা থাকতে থাকতে মেন্টালি সিক হয়ে যাচ্ছিলাম। মা বারবার জোর করতেছিল একটা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে। প্রথমে যেতে চাইনি, বারবার জোর করায় চলে যাই। আর যে সাইকিয়াট্রিস্টের কাছে যাই, ও আমার কলেজের ফ্রেন্ড বিকি। আন্টি কল করে বলেছিলেন তোমার কথা। আমি তো আসতেই চাইনি, মা বারবার জোর করায় ভাবলাম। না না, এসে একদম ঠিক করেছো। হেজিটেশন ফিল না করে বলো তোমার লাইফে কি চলছে। বেসিক্যালি আমি একটা ছেলেকে ভালোবাসতাম, বিয়ের কথাও চলছিল, কিন্তু হঠাৎ করে ও কেমন যেন চেঞ্জ হয়ে যায়। একটা মেয়ের সাথে কথা বলা শুরু করে, পুরো ক্যারেক্টারটাই চেঞ্জ হয়ে যায়। আর ছেলেটার নাম রায়ান, তাই তো? তুমি কি করে জানলে? এইটুকু স্টাডি তো আমরাও রাখি ম্যাডাম, কিন্তু তোমার সিট বেল্ট বেঁধে নাও, কারণ আমি এখন তোমাকে যেটা বলতে যাচ্ছি তুমি হয়তো সেটা শোনার জন্য রেডি না। আমি ঠিক বুঝতে পারলাম না তোমার কথা। রায়ান গত 3 বছর ধরে আমার পেশেন্ট। রায়ানের ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার আছে, নিজে নিজে ইমাজিনারি ফ্রেন্ড বানায়, মানে কাল্পনিক ক্যারেক্টার, যেগুলো বাস্তবের সাথে কোনো কানেকশন নেই। কি বলতেছো তুমি? তুমি ওর রিয়েল লাইফ থেকে দূরে সরতে শুরু করলে ও নিজেও সবকিছু ছেড়ে তোমাকে খুঁজতে শুরু করবে। অদ্রিতা সত্যি আমার ফ্রেন্ড, আমাদের মাঝে মধ্যেই দেখা হতো, কথাও হতো। তাহলে ওর একটা ফটো দেখাও আমাকে। ওর কোনো ফটো তো আমার কাছে নাই। ওর কোনো ছবি তোমার কাছে নাই, কারণ ওর কোনো অস্তিত্ব এই দুনিয়াতে নাই। অদ্রিতার কিছুই না, শুধুমাত্র তোমার ভ্রম। এখনো অদ্রিতাকে নিয়েই পড়ে থাকবা, যার কোনো অস্তিত্বই নাই। হুম, এখন আর সুন্দর লাগে না আমাকে? লাগে তো। অদ্রিতার ভূত মাথা থেকে নামলে এবার চলো। কোথায়? বাবা মার কাছে। অনেক কষ্টে ম্যানেজ করছি, চলো এখন।